আসসালামু আলাইকুম সবাইকে। আমি সুমাইয়া সুমি। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি মজার একটি রেসিপি। তো চলুন রেসিপিটি দেখে নেই। প্রথমে নিয়ে নিয়েছি আলু। আলুগুলোকে আমি টুকরো করে কেটে নিয়েছি। এরপর মুরগিটাকে আমি ধুয়ে নিয়েছি। তো প্রথমে কড়াইটা গরম হয়ে এলে দিয়ে দিব সয়াবিন তেল। এরপর গরম মশলা দিয়ে একটু ভালোভাবে ভেজে নিব। এখন দিয়ে দিব পেঁয়াজটাকে একটু ভেজে নেওয়ার পরে দিয়ে দিব লং, কালো গোলমরিচ, এরপর দিয়ে দিব ফালি করে রাখা কাঁচামরিচ। এরপর আবার একটু ভালোভাবে ভেজে নিব। এই পর্যায়ে দিয়ে দিব রসুন বাটা। প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আদা বাটা, জিরা বাটা, সব মশলা মিশিয়ে ভালোভাবে ভেজে নিব। এখন দিয়ে দিব স্বাদমতো লবণ। আবার মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। তো আমার মশলাটা ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে দিয়ে গুঁড়ো মশলা, হলুদ দিয়ে আমি মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিব। এখন দিয়ে দিব ধনে গুঁড়া, এখন দিয়ে দিব সাদা এলাচ। আর হ্যাঁ, আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টস করে জানাবেন। এখন দিয়ে দিব মরিচ গুঁড়া। এই মশলাটাকে আমি অনেকক্ষণ ভালোভাবে ভেজে নিয়েছি। তো এই পর্যায়ে দিয়ে দিব পানি, আবার কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিব। এখন সব কিছু ভালোভাবে মিশিয়ে মশলাটাকে কষিয়ে নিব। দেখুন আমার এই মশলার গ্রেভিটা কত সুন্দর দেখাচ্ছে। এই পর্যায়ে আমি আবার সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে আবার কষিয়ে নিব ভালোভাবে। এই মশলাটাকে আপনারা যত ভালোভাবে কষাবেন মাংসের স্বাদটা তত ভালো আসবে। তো আমার মশলা কষানো হয়ে গিয়েছে। এখন দিয়ে দিব ধুয়ে রাখা মুরগির মাংসটা। এরপর মাংসটা কিছুক্ষণ রান্না করে নিব। এখন ঢাকনা খুলে আমি আলুগুলোকে দিয়ে দিব। ভালোভাবে মুরগির সাথে আলু মিশিয়ে নিয়ে আলুগুলোকে ভালোভাবে কষিয়ে নিব। মুরগির সাথে আলুগুলো কষিয়ে নিলে আলুতেও মশলাগুলো ভালোভাবে ঢুকে যাবে। তো এভাবে আমি আবার কিছুক্ষণ রান্না করে নিব। এবার দিয়ে দিব পরিমাণ মতো পানি দিয়ে মাংসটাকে ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিব। এরপর গরম মশলা দিয়ে কিছুক্ষণ রান্না করেই তৈরি হয়ে গেল আমার আলু দিয়ে মুরগির মাংস রান্না। তো আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।